হামলা হয়েছিল, সরকারি দলনেত্রীদের ছেলেমেয়েরা বিনীত কিন্তু পেয়েছিল, কিন্তু বিনীত কিন্তু পেয়েছিল সেই রাতের কথা কিন্তু আমরা ভুলি নাই। তারা সন্ধ্যা আমাদের বলেছে আমরা তৃণমূল পলিটিক ছিলাম, তারপরে যত সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তারা গুলি করে আমরা গুলি করে কেন এই স্বাধীন বাংলা আমাদের অধিকার পাবো না, সেইটা আমার প্রশ্ন। আজকে আমাদের এই প্যারাস্টারের দিকে রাস্তায় আনতে হলো, আর্মির মার খেতে হলো, বন্ধু অসুস্থ হতে হলো, এর মূল্য কি আমরা পাবো না? অবশ্যই। আর সব থেকে ব্যবস্থার হিসেবে বিরোধের প্রতি আমার একটা ভালো একটা চিন্তা ভাবনা ছিল, কারণ তারা যে একটা জ্ঞানশূন্য কথা বলবে আমি দুজনে জ্ঞান কল্পনা করি যাই। ও 1848 সালে যখন আহসানুল্লাহ স্কুল, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু তাদের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়েই শুরু হয়েছিল। বিগত দিনে যখন যখন দেখছিল যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা খুব ভালো ভালো চাকরি পাচ্ছে, সরকার দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলছে, কিছু ষড়যন্ত্রকারী ওখানে দিতেছে, তখন থেকে অন্য জিনিসের হিংসা তৈরি হয়েছে। আমি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু একটি দেশ করার মেরুদণ্ড হলো এই কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষা ছাড়া দেশ উন্নতি করা সম্ভব নয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ওই দিয়ে দেবে, আমি বলে যেতে চাই যে আপনারাই যদি যখন আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে আসামিল্লা ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ইঞ্জিনিয়ারিং চাকরি দেওয়া হয়েছিল। এইটা মাত্র আমি দিয়ে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই আজকে এই আমরা কিন্তু জনতাই নাই, আমরা আমাদের অনিষ্ট হয়েছে, আমাদের অনেক সহযোগিতা, তারপরে আমরা আসি। আর যদি আমাদের এই দাবি মানানো হয়, আমাদের অনুসরণ করতে বাধ্য হয়ে যায় না।